এই যে একটি সুড়ঙ্গ, এখানে হয়তো বা কোনো আল্লাহ বা পাগল ব্যক্তি ছিল, এই যে সুড়ঙ্গ দেখা যায় এখানে এবং কাপড় পেঁচানো। এটা অনেক পুরাতন একটি বট গাছ। এখানে যারা মুরব্বী তারাও বলতে পারে না, হয়তো বা ওনারা বলতেছে ওনাদের দাদার আমলে বা তার আগে হতে পারে। তো আসলে অজানা তথ্যকে জানানো আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের প্রয়াস থাকে, তো আপনারা দেখতেছেন। এবং এই বট গাছগুলো নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য আছে, আমরা দেখি যে কোনো জায়গায় বট গাছ থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি শেরপুর জেলার নাইলতেবাড়ি উপজেলার রামচন্দ্রপুরা গ্রামে, এই পুরাতন একটি বট গাছের নিচে। তো ভিউয়ার্স দেখেন, এই বট গাছটির যে আমরা বলি শিকড়গুলো নিচে ঝুলে পড়ে একটা একটা গাছের সৃষ্টি হচ্ছে এবং রাস্তাগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এগুলো শিকড় দিয়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, কেন কাটতেছে না? তো এই বিষয়গুলো নিয়ে, এবং আমরা দেখতেছি এই বট গাছের পাশে একটি মাজার হয়েছে। তো আমাদের জানা নেই আসলে এই মাজার থেকে কি বট গাছ সৃষ্টি নাকি বট গাছ থেকে মাজারের সৃষ্টি। এই বিষয়গুলো জানার জন্য আমরা এখানে স্থানীয় কিছু লোকজন আছে, চলেন আমরা তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। তো আমরা আসছিলাম এই বট গাছ সম্পর্কে একটু জানার জন্য, যে বট গাছের সৃষ্টিটা কি হলো। পাশে আমরা দেখতেছি একটি মাজার। আপনি কি জানেন যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এটা মাজারটা হইলো আপনার মনে করেন 100 বছর, 120 বছর, 125 বছর, 30 বছরের লোক এখানে বাঁচছে। বাচ্চা তারা ইন্তেকাল করেছে। তাদের মুখে শুনেছি তাদের যে বাপ দাদা ছিল তারাও বলতে পারে না এটা কত 500 বছর আগে এই বট গাছটা বট গাছটা এবং মাজারটা। বিভিন্ন সময় বিভিন্ন কিছু আলামত দেখা যাইত, কিন্তু যারা 100-150 বছর বাচ্চা গেছে এদের বাপ দাদারাও বলতে পারে না এটা কত সাল থেকে জন্ম। এই সম্পর্কে কিছু কারো ধারণা নাই। আপনি তো বললেন যে আপনারা যে মুরব্বীরা তাদের কাছে শুনছেন, নিজ চোখে বা আপনি যখন বুঝবেন তারপরে কোনো ঘটনা বলতে পারবেন? না, এমন ধরনের ঘটনা আমি দেখি নাই, কিন্তু আমি যে সোমবেলা ছোট থেকে জানতাম ওই সময় মনে করেন দিনে দুপুরে এই সব জায়গা দিয়ে মানুষ আইতো না। ছোট সময় শুনছি এনে এই গাছের নিচে যারা এই মুরব্বীরা ফকিররা এসে গান বাজনা করতো, জিকির টিকির করতো। মানুষের জিকির বন্ধ হয়ে গেলে আপনার ওই গাছ থেকে অটোমেটিক জিকির হইতো, এরকম আমি শুনেছি ছোট সময়, কিন্তু আমি নিজে দেখি নাই, কিন্তু যারা শুনছে হেরাও বলছে। আমরা দেখলাম ওদিকে পিছন দিকে যায় ঘরের চালের উপর শিকড় নেমে গেছে, অর্থাৎ ঘরটা হয়তো বা ক্ষতি হতে পারে, কিন্তু শিকড় কাটতেছে না। আমরা ওই পাশে দেখলাম আমার শিকড় নেমে কিন্তু একদম গাছ হয়ে গেছে। তার মানে ওই চালের যে শিকড়টা এটা গাছ হতে পারে, কেন কাটতেছে না এই বিষয়ে কোনো কিছু? এটা আপনার আমরা যতটুকু ধারণা করি আমাদের সমাজের লোক, এলাকার লোক এবং মাজার কমিটি আছে, তারপরে আপনার খাদেম সাহেব আছে, এই গাছের একটা ডাল কাটাও নিষেধ, এই জন্য এই শিফাগুলি কাটা হয় না। তো এরকম কোন কিছু কি ঘটছে যে আপনি যখন বুঝবান হওয়ার পরে এই পর্যন্ত যে কেউ ডাল কাটছে, শিকড় কাটছে, তার কোনো ক্ষতি হয়েছে বা কোনো আচানক ঘটনা ঘটছে এরকম দেখছেন? এই 2 বছর আগে একটা ছেলে এই গাছের থেকে মধু পারতো, মধুর চাক ভাঙিয়া মধু নামাইতো উপরের ডাল থেকে। পরে মনে করেন পরে ওই গাছের ডাল তো শুকাইয়া যায়, মরে যায়। তখন এই যে মাজার কমিটি থেকে তার অর্ডার দেওয়া হইলো যে গাছের ডালগুলি, মরা ডালগুলি নামাইয়া দাও। তখন ওইটা তিনি খুব সাহসিকতার সাথে বলল এখান থেকে পড়লে কি হবে। এখানটা নামাইছে, এদিক দিয়ে নামাইছে মরা ডালগুলি যেগুলি অর্ধেক পচে গেছে। অবশেষে এই জায়গাটা এসে এই যে ডালটার এখানে এসে একটা বাঁশ ছিল, আইকেওলা বাঁশ, এই বাঁশ দিয়ে উঠছে, ওইটা এনে ডালটি নামাইছে, নামাইয়া নামের সময় পড়া তার দুই হানে ভাঙা দিছে। মানে খুব উঁচুতে না, নিচে থেকে পড়ছে তারপর ভাঙছে? মনে করেন 7 ফুট উঁচু থেকে। এটা এটা আপনি নিজ চোখে দেখা বা জানা? এটা নিচে চোখে দেখা, এটা আমার জানা। তার মানে আমরা যেটা দর্শকদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে এই বট গাছের ইতিহাসটা আপনারা জানেন না, অনেক আগের, এবং অলৌকিক অনেক ঘটনা ঘটছিল এবং আপনার নিজ চোখে দেখা হয়েছে যে এরকম হয়েছে। তার মানে এই যে শীতল নুরি যে মাদার শরীফ উঠেছে, উনি এখানে ছিলেন কিনা এটা আপনি জানেন না? না, এটা কেউ বলতে পারে না। এটা ওই যে কইলাম না যে এই গাছটার বয়স 400 বছর হইতে পারে, 500 বছর হইতে পারে। এই মাজারটা এর 400 বছর, 500 বছর আগে হইতে পারে, এরকম একটা ধারণা। কিন্তু আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমরা দেখলাম ওই পাশে কবরস্থানে কবরের একদম মাঝখানে একটা ডাল নেমে, মানে শিকড় নেমে পুরো গাছ হয়ে গেছে। ওই কবরটা কি কোনো বিশেষ ব্যক্তি ছিল নাকি এমনি ডাল নামে এটা গাছ হয়ে গেছে? না না, এটা এমনি নামছে। এবং ওইখানে নামার পরে ওটা কেউ কাটে না, এমনি হয়ে গেছে? না না, ওটা কেউ কাটবে না। কেউ শিকড় কাটবে না জানা মতে? কেউ কাটবে তো প্রিয় দর্শক, যেমনটা শুনলেন আপনারা এই মুরব্বীর কাছে শুনলাম, চলেন আমরা আপনাদেরকে একটু দেখাই এটি ঘুরিয়ে।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি সুড়ঙ্গ, এখানে হয়তো বা কোনো আল্লাহওয়ালা বা পাগল ব্যক্তি ছিল। এই যে সুড়ঙ্গ দেখা যায় এখানে এবং কাপড় পেঁচানো। এটি অনেক পুরাতন একটি বট গাছ। এখানে যারা মুরব্বী তারাও বলতে পারে না, হয়তো বা ওনারা বলতেছে ওনাদের দাদার আমলে বা তার আগে হতে পারে। তো আসলে অজানা তথ্যকে জানানো আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের প্রয়াস থাকে। তো আপনারা দেখতেছেন, এবং এই বট গাছগুলো নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য আছে। আমরা দেখি যে কোনো জায়গায় বট গাছ থাকে। তো এখানে ওনাদের ভাষ্যমতে বর্তমান যে সময়টা খুব শীতল পরিবেশ, মানে এখানে কোনো দুর্ঘটনা বা এরকম অলৌকিক কোনো ঘটনা আসলে এখন ঘটে না। আপনারা দেখেন এই যে শিকড়, এগুলো কিন্তু প্রত্যেকটা শিকড় থেকে গাছ হয়ে গেছে। এগুলো কোনোটাই গাছ না, মূল গাছটা হয়তো বা ওই সুরঙ্গের গাছ থাকবে। আর এগুলা শিকড়ে দেখেন, আপনারা আমি যদি দেখাই একটু আপনাদেরকে, এই যে দেখেন শিকড় নামবে এবং এগুলা গাছ হবে। ঠিক আছে, একটু দেখেন, অনেক হার্ড, এই যে অনেক হার্ড। এই প্রত্যেকটা শিকড়ই একটা গাছের রূপ নিচ্ছে। যেমনটা এই যে দেখেন, এটা কিন্তু ইতিমধ্যে একটা গাছ হয়ে গেছে, প্রিয় দর্শক। এবং যদি আরেকটু দেখে আপনাদেরকে, এই দেখেন দুই ঘরের মাঝখানে এই যে শিকড় নেমে গাছ হয়ে যাচ্ছে। চাল হয়তোবা কয়েকদিন পরে সমস্যা হবে, তবুও তারা এটা কাটবে না, তারা মনে করে এটা উপকারী হয়তোবা হতে পারে। এই যে গাছ এখানে দেখতেছেন আপনারা, এই প্রত্যেকটা শিকড়ি একটা করে গাছ হবে। যদি দেখেন, এই যে দেখেন, এবং আমরা দেখতে পাই এই গাছে অনেক মৌমাছিও বাসা বেঁধেছে, মৌমাছি আছে এখানে। এবং যেটা বলতেছিলাম, এদিকে আপনারা দেখেন যদি, এই যে শিকড় গুলো অথবা এমন বয়স্ক হয়ে যাচ্ছে, দেখেন এই যে পচন ধরে গেছে, অর্থাৎ পুরাতন হইতে হতে এখানে পচন ধরতেছে। এবং কোনটা গাছ কোনটা শিকড় এটা বোঝার কোনো উপায় নাই, বুঝতে পারবেন না। এবং আমরা এদিকে যদি আসেন আর একটু, হয়তোবা এখানটায় গাছের গুড়ি হতে পারে, সম্ভাব্য এটা, কিন্তু এটা কেউ আসলে আজও বলতে পারতেছে না যে কোথায় ছিল। একদম পুরাটাই গাছ হয়ে গেছে দেখেন। এবং এই যে একটা রাস্তা, এই রাস্তাটা কিন্তু প্রায় ব্লক হওয়ার মতো। এই যে এখানে শিকড় নামে আপনাদের দেখেন গাছ হয়েছে, ওই পাশে কিন্তু আরেকটা শিকড় নামে গাছ হয়েছে। অর্থাৎ এই যে যদি এই শিকড় গুলো এই দেখাচ্ছি, এটা যদি নেমে যায় তাহলে হয়তোবা রাস্তাটা ব্লক হয়ে যাবে মনে হচ্ছে। দেখেন আপনারা এটা। এবং এই যে একটা শিকড় নামছে এখানে, প্রিয় দর্শক, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাদের, এটা একটা কবরস্থান। এই যে এখানে আপনার শিকড় নেমে দেখেন এটা পুরো একটা গাছ হয়ে গেছে। এবং দেখেন এই যে একটা কবর, এই কবরের ঠিক মাঝখানটায় দেখেন শিকড় নেমে একদম পুরা গাছের রূপ নিয়েছে দেখেন। এবং দেখেন একটা ডালকে মনে হচ্ছে কি সাপোর্ট দিয়েছে। এটা এটা আসলে ইতিহাস আমরা ভালোভাবে এখনো জানি না, এটা মুরব্বীরা হয়তো জানতো। তো এই হলো আমাদের পুরাতন বটবৃক্ষের অজানা কিছু তথ্য। তো ওই যে আমরা একটা মাজার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার হযরত শাহ শীতল নুরী রহমতুল্লাহ মাজার শরীফ, ওনাদের স্থানীয়দের ভাষ্যমতে। এবং এই মাজারটি কখন সৃষ্টি হয়েছে তাও কারো সঠিক জানা নেই। ওনারা বলতেছিল এখানে একটা মাটির কবর ছিল, তখন আস্তে আস্তে এটা বড় রূপ নিয়েছে। তো দর্শক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।